হ্যাঁ স্টুডেন্টস, আমি মিস্টার.LaWgician আজকে তোমাদের জন্য এনেছি এক নতুন ভিডিও। সেটা হচ্ছে কি, যারা কলকাতা ইউনিভার্সিটির BLLB ফর্ম করেছিলে কিন্তু র্যাঙ্ক দূরে তোমরা কোনো কলেজ পাওনি বা পাচ্ছ না, তাদের জন্য একটা অনেক অনেক সুখবর। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বর্ধমান তারা অ্যাডমিশন অফ টু 5-year BLLB অনার্স ইন সেলফ ফাইন্যান্সড ল কলেজ, দুটো সেলফ ফাইন্যান্সড মানে প্রাইভেট ল কলেজের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু করেছে। এই দুটো কলেজের মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হচ্ছে বেঙ্গল ল কলেজ এবং দ্বিতীয়টা হচ্ছে MX ল কলেজ। তো প্রত্যেককেই বলবো, যারা ল নিয়ে খুব ইচ্ছে পড়তে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো প্রাইভেটেও চান্স পেলে না, তাদের জন্য কিন্তু মসিহা স্বরূপ ইউনিভার্সিটি অফ বর্ধমানের দুটো প্রাইভেট ল কলেজ এসছে। তার মধ্যে ভালো বেস্ট কলেজ হচ্ছে বেঙ্গল ল কলেজ, যেটা শান্তিনিকেতনে অবস্থিত। তো তোমাদের বলবো কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে এবং সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো কি করে তুমি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইটা 31 তারিখে দিয়েছে ফর্ম, অনলাইন পোর্টাল 2 তারিখ থেকে শুরু হয়েছে, কমপ্লিট হবে 11 তারিখ অনলাইনে তোমাদের লাস্ট ডেট। তারপরে পাবলিকেশন অফ মেরিট লিস্ট হবে 13/9। তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি আর কিছু বলছি না, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবং তোমরা ভাবছো যে এইটাতে কিভাবে ভর্তি, মানে কি বেসিসে ভর্তি হবে। হ্যাঁ, অবশ্যই মেরিট বেসিসে। মেরিটটা কিসের বেসিস? মেরিটটা হচ্ছে যে তোমার মাধ্যমিক এবং এইচএস, মাধ্যমিকের 40% মার্কস নেবে এবং এইচএসের নেবে 60% মার্ক নিয়ে মেরিট স্কোর তৈরি করবে, তারপর তোমার ল কলেজে অ্যাডমিশন হবে। এই কয়টা তুমি নোটিশটা কীভাবে কী করতে পারো। তারপরে তোমার এখানকার চার্জ খুব বেশি না, চার্জ হচ্ছে তোমার 25,000 টাকা পার অ্যানাম কিন্তু 25,000 টাকায় তুমি কিন্তু 1 বছর ল পড়তে পারবে, তাও আবার ভালো ল কলেজ। বর্ধমান ইউনিভার্সিটির বেঙ্গল ল কলেজটা বেস্ট, তারপরে হচ্ছে MX ল কলেজ। তোমাদেরকে বলবো তোমরা অ্যাপ্লাই করো, যারা পাওনি। এইটা হচ্ছে ভালো, যারা পাওনি তোমরা অ্যাপ্লাই করো। এবং অ্যাপ্লাই কিভাবে করবে এইটা আমি এখন দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দুটো কলেজ দেখতে পাচ্ছ, 1 নম্বরে বেঙ্গল ল কলেজ, সব কিছু দেওয়া আছে, গোপালনগর শান্তিনিকেতন বাইপাস বীরভূমে আছে। এখানে সিট সংখ্যা হচ্ছে 80টা, ওয়েবসাইটও দেওয়া আছে। এবং দ্বিতীয়টা হচ্ছে MX ল কলেজ, এটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমান, এটাতে সিট হচ্ছে 60। এবার তোমরা যদি বেঙ্গল ল কলেজে অ্যাডমিশন নিতে চাও, মানে বেঙ্গল ল কলেজের জন্য ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই ওয়েবসাইটটাতে যেতে হবে www.blcsantiniketan.com। MX ল কলেজের ফর্ম ফিল আপের জন্য তোমাকে এখানে ওয়েবসাইট দেওয়া আছে http://mxlaw.in। তোমাদের কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি একটা সিম্পল ওয়েবসাইট বানায়নি ফর্ম ফিল আপের জন্য, দুটোতে আলাদা আলাদা করতে হবে। এবং খুশির খবর আর একটা, যে এই বছর ফর্ম ফিল আপের জন্য লেখা আছে কি অ্যাপ্লিকেশন ফি ইজ এক্সেমটেড ফর দিস ইয়ার 2022-23, মানে এই বছরের জন্য তোমাদের ফর্ম ফিল আপের কোনো টাকা লাগছে না। তো চলো শুরু করা যাক। বেঙ্গল ল কলেজে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ, স্কিপ না করে পুরো প্রসেসটা দেখতে থাকো। এইটা হচ্ছে বেঙ্গল ল কলেজের পোর্টাল, কিন্তু পোর্টালে তোমার যাওয়ার দরকার নেই। প্রথমেই দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশনে যখন ক্লিক করবে, তারপরে তোমার সব কিছু দেওয়া আছে, কী কখন কোনটা লাস্ট ডেট দেখে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশান আবার ট্যাপ করবে, তারপরে টার্ম কন্ডিশন কী আছে না আছে, কিভাবে মেরিট বেসিস নেবে, সব কিছু দেওয়া আছে। ওই যে প্রথম যে লিস্টটা দেখালাম সেইটা আবার এখানে দেওয়া আছে। এখানে তোমাদের আই এগ্রি করে দিতে হবে, আই এগ্রি করে কন্টিনিউ করে তোমার কিন্তু সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে গেল। তো এখানে কি দেখতে পাচ্ছ যে ম্যান্ডেটারি ফিল্ডস, এই যে স্টার মার্কস যেগুলো থাকবে ওগুলো হচ্ছে তোমাকে ম্যান্ডেটারি ফিল আপ করতে হবে। স্টুডেন্ট ফুল নেম তোমরা দিয়ে দেবে, ফাদার্স নেম দেবে। আমি ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। তো স্টুডেন্টস ফুল নেম দেবে, ফাদার্স নেম দেবে, তারপরে মাদার্স নেমস, গার্জিয়ান রিলেশনের সাথে তোমার কী সম্পর্ক, আঙ্কেল, ফাদার, মাদার, অবশ্যই সেটা উল্লেখ করে দেবে। তারপরে ভিলেজ, পোস্ট, অ্যাড্রেস দেবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস সেম যদি থাকে তাহলে ডু বা ডান করে দেবে বা সেম অ্যাজ করে দেবে। তারপরে তোমাদের এখানে কিন্তু দুটো ফাইল আপলোড করতে হবে, সেটা হচ্ছে পাসপোর্টস, একটা ফটো আপলোড করতে হবে, মাধ্যমিকের ক্লাস 10-এর যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড ফাইলটা
আপলোড করতে হবে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি। যদি পিএইচ হয় তাহলে সিলেক্ট ইয়েস করবে, ক্যাটাগরি, রিলিজিয়ান সব কিছু তোমরা দেবে। তারপরে মাধ্যমিকের মার্কশিট দেবে, এইচএসের মার্কশিট দেবে। মাধ্যমিকের এবং এইচএসের মার্কসের ওপরেই কিন্তু তোমার বেঙ্গল ল কলেজে অ্যাডমিশন নেবে, অতএব তোমরা অবশ্যই দুটো ভালো করে দেবে। তারপরে ইয়ার অফ পাসিং সব কিছু এটা ফিল আপ করবে সুন্দর করে ফিল আপ করার পর সাবমিট করে দেবে। তারপরে কিন্তু আর কিছু করতে হবে না। সাবমিট করে দেওয়ার পরে তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা চলে আসবে, ওইটা প্রিন্ট আউট করে রাখবে। তারপরে এখানে ডেট দেওয়া আছে, সামনের দিকে দেখবে যে মিট হয়ে গেলে দেখতে পাচ্ছ যে 11 তারিখ অবধি সাবমিট ফর্ম ফিল আপ করা যাবে। তাও ডেট অফ ড্রাফট মেরিট লিস্ট হবে 13 তারিখ এবং ফাইনাল মেরিট লিস্ট হবে 14 তারিখ। আর কমেন্সমেন্ট অফ অ্যাডমিশন প্রোগ্রাম 15 তারিখ থেকে শুরু হবে। অতএব তোমরা 14 তারিখ অবধি ওয়েট করবে ফর্ম ফিল আপ করার পরে। এইটা বললাম তোমাদের বেঙ্গল ল কলেজ। সেম এভাবেই আরেকটা তোমার এমএক্স ল কলেজেও একইভাবে ফর্ম ফিল আপ করা যাবে। দাঁড়াও, ওটাও দেখাচ্ছি তোমাদের। ওয়েবসাইটে যাবে, সেম সেম অ্যাজ, আর কিচ্ছু করতে যাবে না। অনলাইন অ্যাডমিশন ফর্ম লিঙ্ক 5 ইয়ার্স বিএলএলবি, এগুলো এখানে যাবে। এই যে ব্লু কালারের জিনিসটা দেখতে পাচ্ছ, এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পরে কিন্তু তোমার অনলাইন অ্যাডমিশনের যে ফর্ম আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। সেম একই, এখানেও কিছু যা যা ডকুমেন্টস চেয়েছে, যা যা চেয়েছে রিকোয়ার, ওগুলো তোমরা ফিল আপ করবে। জেন্ডার, রিলিজিয়ান, কাস্ট, আধার নাম্বার, তোমরাই তো সব ভালো পারবে, যেভাবে করেছো ওইভাবেই সেম করো। 10th ক্লাস 10th-এর অ্যাকাডেমিক ডিটেলস দেবে, 12 অ্যাকাডেমিক ডিটেলস দেবে, তার ফাইনাল পার্সেন্টেজ মানে হচ্ছে 10th-এ যদি 100% পাও তাহলে 40% দেবে, এবং 12-এ যদি 100% পাও তাহলে 60% দেবে। এই করে ফাইনাল পার্সেন্টেজটা তোমরা সাজাবে। এখানে আপলোড ডকুমেন্ট করতে হবে কি কি: ক্যান্ডিডেট ফটো, ক্যান্ডিডেট সিগনেচার, 10th-এর অ্যাডমিট কার্ড, 10th-এর মার্কশিট, 12th-এর মার্কশিট। তারপরে এখানে ব্লু টিক দেওয়ার পরে অ্যাপ্লাই করলে যে পেজটা আসবে সেই পেজটার প্রিন্ট আউট করে তোমরা 14 তারিখ অবধি ওয়েট করবে। দুটো কলেজেই কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, একসাথে বর্ধমান ইউনিভার্সিটির অ্যাপ্লাই করা যাচ্ছে না। অতএব তোমাদের এটারও লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশান বক্সে, তোমরা দেখো এবং ফর্ম ফিল আপ করো। অবশ্যই যাদের ল পড়ার খুবই ইচ্ছে কিন্তু চান্স পেলে না বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তারা বর্ধমান ইউনিভার্সিটির এই দুটো সেলফ ফাইন্যান্স কলেজে অবশ্যই অ্যাপ্লাই করো। এবং অ্যাপ্লাই করতে গিয়ে কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে আমার ভিডিওর কমেন্টে লিখো কী সমস্যা, এবং আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। আজ এই অবধি, নেক্সট টাইম, টাটা, বাই।